মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে শুক্রবার রাতের একটি উত্তেজনাপূর্ণ মুহূর্তকে মনে করে চোখ ধাঁধানো হতে চলেছে দক্ষিণ এশিয়ার ফুটবল। কারণ সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী লাল সবুজের বাংলাদেশ এবং ভারত। এটি বাংলাদেশের জন্য তৃতীয়বার এই আসরের ফাইনালে পা দেওয়া। শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে যুবাদের দল মাঠে নামতে যাচ্ছে এক অভূতপূর্ব উত্তেজনার সাথে। ফাইনালের আগে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস একেবারে আকাশ ছুঁইছে। সেমিফাইনালে নেপালকে 0-1 গোলে হারিয়ে লাল সবুজের শিষ্যরা নিজের শক্তি প্রমাণ করেছে। মাঠে কখনো ভয় পাওয়া যায়নি, কখনো পিছিয়ে পড়ার ভয় নেই, সবটাই দেখিয়েছে তাদের মনোবল। এই ধারাবাহিকতা এবার শিরোপার লড়াইয়ে ভারতকে মোকাবিলার জন্য আরও শক্তি যোগ করেছে। বিশেষ করে 2022 সালের ফাইনালে ভারতের কাছে হারের প্রতিশোধ নেবার মিশন যুবাদের মনে জ্বলে উঠেছে, যা এই ম্যাচকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। যদিও দলটি বিদেশে খেলছে, তবুও মালদ্বীপের জাতীয় স্টেডিয়াম যেন বাংলাদেশি ঘরের মাঠে পরিণত হয়েছে। আগের ম্যাচের গ্যালারিতে ছিল লাল সবুজ সমর্থকদের ঢল, মাঠের কোণাকোণে যেন দেশপ্রেমের শিহরণ। এই সমর্থন খেলার উত্তেজনাকে দ্বিগুণ করছে এবং দলের মনোবলকে আরও দৃঢ় করছে। ভারতের বিপক্ষে এই শক্তিশালী সমর্থন বাংলাদেশকে বাড়তি শক্তি দেবে বলছেন কোচ মার্ক কক্স। চলতি আসরে গ্রুপ পর্বেও দেখা হয়েছে দুই দলের মুখোমুখি লড়াই। সেই ম্যাচে যদিও বাংলাদেশ কিছুটা পিছিয়ে পড়েছিল, তবুও তারা দারুণভাবে ঘুরে দাঁড়ায় এবং ম্যাচটি 1-1 গোলে ড্র করে। এই অভিজ্ঞতা ফাইনালের আগে দলের আত্মবিশ্বাসকে অনেকটাই বাড়িয়েছে। একে একে প্রতিটি ম্যাচে দেশের মেয়েরা দেখিয়েছে যে তারা চাপের মুখে কেমন দমবন্ধানো শক্তি দেখাতে পারে। বাংলাদেশ দলের দিকে তাকালে একটি নাম বিশেষভাবে আলোড়ন তুলেছে, আমেরিকান প্রবাসী রোনান সালুহান। পাকিস্তানের বিপক্ষে আসরের শুরুতেই জোড়া গোল করে আলো ছড়ান তিনি। ভারতের বিপক্ষে প্রথম দেখাতেও রোনান ছিলেন দুর্দান্ত, যা ফাইনালে আরও নজরকাড়া পারফরম্যান্সের প্রত্যাশা তৈরি করছে। শুধু তিনি নন, ডেকলান সালিভানও সেমিফাইনালের শেষ মুহূর্তে দারুণ ঝলক দেখিয়েছেন। দুই ভাইয়ের সমন্বয়ে বাংলাদেশের প্রতিরোধ শক্তিকে আরও কার্যকর করতে পারে, বিশেষ করে ভারতের প্রতিরোধ ভাঙার ক্ষেত্রে। অন্যদিকে ভারতও কম নয়, তাদের ফর্ম দুর্দান্ত। সেমিফাইনালে ভুটানকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে তারা নিজেদের ক্ষমতা প্রমাণ করেছে। বয়সভিত্তিক সাফ আসরে ভারতের রেকর্ডও বেশ সমৃদ্ধ। অনূর্ধ্ব 18, 19 এবং 20 ক্যাটাগরিতে আগের 3 ফাইনালে সবগুলোতেই বাংলাদেশকে হারিয়েছে তারা। তাই ফাইনালেও ভারত মাঠে নামছে আত্মবিশ্বাস নিয়ে এবং বাংলাদেশকে আটকানোর জন্য তাদের রণকৌশল কৌশলগতভাবে শক্তিশালী। ভারতের মূল খেলোয়াড় বিশাল যাদব, উমাং দুদুর মতো তারকা খেলোয়াড়রা ফর্মে আছে। শিরোপা জেতার স্বপ্ন পূরণের জন্য মিঠু ফয়সালদের নেতৃত্বে বাংলাদেশকে তাদের প্রতিহত করতে হবে। ম্যাচটি শুধু গোলের লড়াই নয়, এটি কৌশল, ধৈর্য, দলবদ্ধতা এবং মানসিক শক্তির যুদ্ধ। ফাইনালের উত্তেজনা শুধু খেলায় নয়, স্টেডিয়ামের প্রতিটি কোণায় অনুভূত হচ্ছে। লাল সবুজ সমর্থকরা তাদের দলকে জয়ী করতে মাঠের প্রতিটি মুহূর্তে উল্লসিত, আর ভারতীয় সমর্থকরাও পিছিয়ে নেই, যারা তাদের দলকে উৎসাহিত করছে। এই রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতা কেবল খেলোয়াড়দের নয়, দর্শকদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠেছে। ফাইনাল ম্যাচটি হবে তিক্ত প্রতিদ্বন্দ্বিতা, যেখানে দেশের গর্ব, আত্মবিশ্বাস এবং প্রতিশোধ সবকিছুই একত্রিত হবে। বাংলাদেশি যুবাদের কাছে এটি হবে শুধু একটি ম্যাচ নয়, এটি তাদের জন্য একটি মিশন, আগের হারের ক্ষত মুছে ফেলা এবং তৃতীয়বারের জন্য শিরোপা জয় বাড়া। আর ভারতের জন্য এটি হবে আত্মপ্রমাণের ম্যাচ, যেখানে তারা তাদের রেকর্ড ধরে রাখার পাশাপাশি নিজেদের আধিপত্য দেখাবে। মাঠে 1 মিনিটেরও স্থিরতা থাকবে না। বলের জন্য লড়াই, রক্ষণ ও আক্রমণের সমন্বয়, প্রতিটি পাস এবং শট সবই ম্যাচের গতিকে নির্ধারণ করবে। দর্শকরা বসে থাকবেন না, প্রতিটি গোল এবং মুহূর্তকে উৎসবের মতো উদযাপন করবেন। ফাইনাল রাতের ম্যাচটি শুধু একটি খেলা নয়, এটি দুই দেশের যুবাদের সাহস, প্রতিভা এবং স্পোর্টসম্যানশিপের উদযাপন। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ফাইনাল কেবল একটি ম্যাচ নয়, এটি ইতিহাসের একটি মুহূর্ত। বাংলাদেশি যুবাদের স্বপ্ন, ভারতের অভিজ্ঞতা এবং দুই দেশের ফুটবল প্রেমীদের উত্তেজনা একত্রিত হয়ে গড়ে তুলছে একটি রোমাঞ্চকর সন্ধ্যা। রাতের অন্ধকারে যে আলো জ্বলে উঠবে, সেটি হবে একমাত্র লক্ষ্য, শিরোপা জয়ের আলো। কে জিতবে এই মহারণ? বাংলাদেশের লাল সবুজ নক্ষত্র নাকি ভারতের প্রতিভাবান দল? রাতের উত্তেজনা, সমর্থকদের উল্লাস এবং খেলোয়াড়দের সাহস সব মিলিয়ে এই ফাইনাল স্মরণীয় হয়ে থাকবে।